আমাকে মানুষ উপেক্ষা করবে, আমার গায়ে ময়লা পানি ফেলবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে ভারত বাংলাদেশ দুই দেশে চলছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। শহীদ হাদির ভাই ওমর হাদি এবার দিলেন বিস্ফোরক এক ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। তার এমন মন্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিল। ঠিক একই সময় আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত আছে এবং কাকে দিয়ে খুন করানো হয়েছিল তা তিনি জানেন। তার দাবি, তিনি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে একই স্ট্যাটাসে জামায়াতকে ইঙ্গিত করে শরীফ ওমর হাদি জানান, হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছিল তার পরিবারকে। তারও আগে শরীফ ওমর হাদি আরেক স্ট্যাটাসে লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবেন না। এমন এক সতর্ক বার্তাও দেন শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি। তবে সবকিছু ছাপিয়ে নেটিজেনরা তীরের ধনুক ছুড়ে দিচ্ছেন শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদির দিকে। কারণ হাদিকে হত্যার প্রায় ১.৫ মাস পরই ওমর হাদির এক স্ট্যাটাস নিজ পরিবারের মধ্যেও কোন্দলের সৃষ্টি করেছে, যেখানে শরীফ ওমর হাদি লেখেন, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু হাদির সন্তানটা আমাকে দিয়ে দাও, নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্যে চলে যাব। এরপরই শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না, কেউ চাইলেই নিয়ে যাবে। ফিরনাসের বাবা একজনই শহীদ ওসমান হাদি। একের পর এক বিস্ফোরক দাবি, রাজনৈতিক অভিযোগ, পারিবারিক দ্বন্দ্ব এবং রহস্য ঘেরা বক্তব্য। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। তারেক আজিজ খান, NPB।